হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে লঞ্চ ভ্রমণ করব চাঁদপুর থেকে ঢাকা। আর আজকে আমাদের যে লঞ্চটাতে ঢাকায় যাব সেটা হচ্ছে MV সোনারতরী 3। চাঁদপুরবাসীর জন্য খুবই সুন্দর একটা লঞ্চ। চলেন যাই। এই লঞ্চটি চাঁদপুর থেকে ছাড়ে সকাল 7:30টায়। আজকে সোমবার, যাত্রী একবারই কম। লঞ্চ ছাড়ার আর 5 মিনিট বাকি আছে। একটা সময় এই সকালবেলা লঞ্চের প্রথম শ্রেণীর টিকিট আগের দিন কেটে রাখতে হইতো, বা কেবিন যাদের দরকার ঠিক আগের দিন টিকিট কেটে। এখন আর সেই সময়টির প্রয়োজন হয় না। এখন আপনারা আসলেই কেবিন পাবেন। জানি না কী কারণে লঞ্চের প্যাসেঞ্জার এত কমে গেছে। হয়তো লঞ্চ মালিকদের কোনো অবহেলা ছিল। আমার দুইটা ভাই খুব দ্রুত এসব লঞ্চটা পায়নি, ঠিক 2 মিনিটের জন্য পায়নি। তবে রিস্ক না নেওয়াই ভালো, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। MV ঈগল 3 অনেক দ্রুতগামী একটা লঞ্চ, খুব দ্রুতই ঢাকা পৌঁছায়, মেবি 3 ঘন্টায় চলে যায়। এই লঞ্চটি অনেক কমফোর্ট, চাইলে আপনারা এই লঞ্চটিতে জার্নি করতে পারেন। চাঁদপুরবাসীর অনেকের চেনা একটা লঞ্চ, খুবই ভালো একটা লঞ্চ। তো এই লঞ্চটি চাঁদপুর থেকে ছাড়ে সকাল 9টায়। তো যেই ভাইরা একটু আগে লঞ্চ মিস করলেন, ওনারা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করে ঈগল 3 লঞ্চে উঠে ঢাকায় আসতে পারবেন। মাশাআল্লাহ, সকালের সূর্যটা দেখছেন? আকাশটাও কত সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমরা এখনো চাঁদপুরের মধ্যেই। আজকে নদী একবারেই শান্ত, কোনো স্রোত নাই, ঢেউ নাই, কিছু নাই, একবারেই শান্ত। নদীর মাঝখানে একটি শিপ, মনে হচ্ছে এটা গ্যাস বাহী শিপ। জেলেদের মাছ ধরা। কিছু জেলে মাছ ধরতেছে একবারে সকাল সকাল নদীতে। লঞ্চের একদম সামনের দিকে আসলাম। এখান থেকে লঞ্চ মাস্টার
লঞ্চটি পরিচালনা করেন। আমরা লঞ্চের একটু পিছনে আসলাম। পানির সাথে যুদ্ধ করে লঞ্চটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের সকালটা আসলেই অনেক সুন্দর। আমরা এখন একটু পরেই মতলব মোহনপুর ক্রস করব। লঞ্চের ভ্রমণ করে মজা হচ্ছে আপনি নদীর পাশের যেই দৃশ্যগুলো দেখতে পাবেন, ওইটা দেখতে দেখতে আপনার সময় চলে যাবে। সোনাতরী 3 লঞ্চের ক্যান্টিনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। ওদের কফিটা অনেক ভালো, চাটাও ভালো। এখানে একটা এসি করা ক্যান্টিন আছে। এই ক্যান্টিনটা এসি করা, আপনারা চাইলে এখানে এসে ফাস্ট ফুড অর্ডার করতে পারেন, চা কফি খেতে পারেন। হ্যাঁ, একদম নিরিবিলি, খোলামেলা, খুবই সুন্দর। কোল্ড ড্রিঙ্কস সব পাবেন এখানে। আমি লঞ্চটা আপনাদের একটু ঘুরে দেখাই। লঞ্চের এটা হচ্ছে নিচতলা। এই যে পাশে হচ্ছে ইঞ্জিন রুম, আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই যেটার মাধ্যমে লঞ্চটা চলে। এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম। এই ইঞ্জিনের মাধ্যমে লঞ্চটি এক স্থান থেকে আরেক স্থানে যায়।
এটা হচ্ছে ইঞ্জিল রোম। মাশাআল্লাহ, কত সুন্দর আকাশ। পানির সাথে আকাশ যেন একেবারে মিশেই গেছে। আমরা মুন্সিগঞ্জের কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট ধরবে। এই হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে কিছু যাত্রী আমাদের লঞ্চটিতে উঠবে। আগে লঞ্চগুলা ঢাকা টু চাঁদপুর একদম সরাসরি চলতো, কোথাও কোনো ঘাট দিত না। কিন্তু যাত্রী সংকটের কারণে এই লঞ্চগুলো এখন এই মুন্সিগঞ্জ থেকে টার্মিনালের লঞ্চটা ভিড়ে প্যাসেঞ্জার নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে যায়। এটা হচ্ছে ছোট্ট একটি লঞ্চ, মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে যায়। পাঁচ মিনিটের যাত্রা বিরতি। মুন্সিগঞ্জ টার্মিনাল। মুন্সিগঞ্জ থেকে কিছু হকার লঞ্চে কলা তারপর বিভিন্ন পাউরুটি নিয়ে ওঠে। তারা তাদের বিক্রি শেষ করে এখন আরেকটা ট্রলারের মাধ্যমে লঞ্চ থেকে নেমে গেল। পাশে দাঁড়িয়ে থাকা এই বড় বড় জাহাজগুলো কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো মেরামতের প্রয়োজন হলে এখানে এসে লঞ্চগুলো মেরামত করান। আমরা প্রায় ঢাকার কাছাকাছি।
এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। আর কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চটি ঢাকায় এসে পৌঁছাবে। তো আমি এর মধ্যে একটু রেস্ট নেব, অনেক ঘোরাঘুরি হয়েছে, একটু গিয়ে আমার আসনে বসবো। এটা হচ্ছে প্রথম শ্রেণী, দেখেন একদমই ফাঁকা। আমরা ঢাকায় এসে পৌঁছলাম। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সদরঘাট টার্মিনাল। আমাদের আরেকটা চাঁদপুরের সুন্দর একটা লঞ্চ ময়ূর, ঢাকা থেকে 1:30 ছাড়বে।